নবী রিপিট করলেন, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। ও কাফেররা শুনো, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, তোমরা যারা ইবাদত করো আমি নবী কিন্তু তার ইবাদত করি না। এরপরে আল্লাহর নবী বলেন, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, তোমরা যারা ইবাদত করো আমি নবী কোনোদিনও তার ইবাদত করব না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, মা আ'বুদ, আবার আল্লাহর নবী পুনরায় রিপিট করছেন, বারবার আল্লাহর নবী বলতেছেন, ও কাফেররা শোনো, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আমি নবী যার ইবাদত করি তোমরা কিন্তু তার ইবাদত করো না। সুতরাং তোমাদের ইবাদতে আমার ইবাদত ঢুকবে না, আমার ইবাদতের মধ্যে তোমাদের কোনো ইবাদত ঢুকবে না। কোনোভাবেই এক ধর্ম থেকে আরেক ধর্মের মধ্যে ইবাদত ঢুকার কোনো সুযোগ, কোনোভাবেই এক ধর্ম থেকে আরেক ধর্মের মধ্যে কোনো রকমের ইবাদত ঢুকার কোনো সুযোগ নাই। আমাদের দেশে ডাইল খাওয়া কিছু বুদ্ধিজীবী আছে না নাই? যখন দুর্গা পূজা শুরু হয় তখন ওই বুদ্ধিজীবীরা বিবৃতি দেয়, এটি দেখবেন মুখের মধ্যে দাড়ি নেই, মুছও নাই, ঠিক কিনা বলেন? মাথার তাল্লোর মধ্যে চুল নাই। এরা যখন হিন্দুদের পূজা আসে, এরা যখন হিন্দুদের দুর্গা পূজা আসে, এরা যখন হিন্দুদের কালী পূজা আসে, তখন এরা বিবৃতি দেয়, ধর্ম যার যার উৎসব সবার, ঠিক কিনা বলেন? বিবৃতি দেয় কি দেয় না? ধর্ম যার যার উৎসব সবার না। এই সূরাতে আল্লাহর নবী এটাই প্রমাণ করেছেন, আল্লাহ এটাই বলেছেন, ধর্ম যার যার উৎসব তার তার। জোরে বলেন ঠিক কিনা? বিয়ে যার যার, বউ কি সবার? কথা কয় না কেন? বিয়ে যার যার, বউ তার তার, ঠিক কিনা? চাকরি যার যার, বেতন তার তার। ধর্ম যার যার, উৎসব তার তার। ওই সমস্ত ডাইল খাওয়া, ওই সমস্ত মদ খাওয়া, ওই সমস্ত অ্যাডিক্টেড বুদ্ধিজীবী যারা আছে রে, ও পিছা মারা বুদ্ধিজীবীরা, তোমাদেরকে লক্ষ্য করে আমি একটা কথা বলতে চাই, তোমরা যদি এই কথা বলো ধর্ম যার যার উৎসব সবার, কালী পূজার সময়, মূর্তি পূজার সময়, ওই এখন যে কি পূজা গেল, এই পূজার সময় যখন তোমাদের, এই দুর্গোৎসবের সময় যখন তোমাদের এই কথাগুলি মুখ দিয়ে আসে, ধর্ম যার যার উৎসব সবার, ওই সময় তোমরা এই কথা বলো। কিন্তু মুসলমানদের যে দুইটা ঈদ, ওই ঈদের সময় তো তোমাদের মুখ দিয়ে এই কথা আসে না, ধর্ম যার যার উৎসব সবার, ঠিক কিনা? মুসলমানের ঈদের সময় তাদের মুখ দিয়ে এ ধরনের কোনো কথা আসে না। যখন হিন্দুদের মূর্তি পূজা শুরু হয়, যখন হিন্দুদের দুর্গা পূজা শুরু হয়, তখন তারা বলে ধর্ম যার যার উৎসব সবার। এর অর্থ হলো ধর্ম তাদের, উৎসব আমাদের, তারা পূজা করুক আমরা সেখানে যাবো। এই কথা তারা এটা বুঝায় না। ওই সমস্ত ডাইল খাওয়া বুদ্ধিজীবীরা ওখানে যায়, ওইখানে যাইয়া এগুলি তারা উপভোগ করে, তারা এগুলি উপভোগ